মার্ক মাই ওয়ার্ডস, এই ফিল্মটাকে ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না। অলরেডি একটা নোশন নিয়েই এটা এই বছরে কিন্তু আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি ফাইটারের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা আজ দুপুরবেলায় বেরিয়ে গেছে ভাইকম 18 মোশন পিকচার্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। এখানে কাস্টিংয়ে আছে ঋতিক রোশন, দীপিকা পাডুকোন, অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, সঞ্জিদা শেখ সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ট্রেলারটি সবকিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারটা 3 মিনিট কিছু সেকেন্ডের মতো বানিয়েছে, তবে ট্রেলারটা এক কথায় বলতে গেলে আমার কিন্তু খাসা লেগেছে। মানে ট্রেলারটার মাধ্যম দিয়ে তোমাদের যা যা অ্যান্টিসিপেশন বা যা যা চিন্তাধারা ছিল সেগুলো পুরোভাবে তোমাদেরকে যেন মন ভরিয়ে দেবে। ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে ইজ ইটসেলফ মার্কস দি অল্টিটিউড বা ইম্প্যাক্ট অফ দ্য ফিল্ম, যেভাবে এটাকে তৈরি করা হয়েছে। দিস ইজ দি ফার্স্ট এরিয়াল অ্যাকশন থ্রিলার ফিল্ম যেটা বলিউডে তৈরি করা হচ্ছে, এবং টিজার বেরোনোর পর থেকে অনেকেই কিন্তু বলছিল এটা হয়তো টপ গান ম্যাভরিকের হিন্দি ভার্সন হতে পারে। তাদের উদ্দেশ্যে বলছি, যে কোনো ফিল্মে যদি হঠাৎ করে এরিয়াল অ্যাকশন দেখানো হয় এবং সেইভাবে যদি এক্সিকিউট করা হয়, দ্যাট ডাজ নট মিন যে সেই ফিল্মের কিন্তু রিমেক হচ্ছে বা কপি হচ্ছে। হতেই পারে তারা সেখান থেকে ইন্সপায়ার হয়ে সেই অ্যাকশন পিসেসগুলোকে এখানে ইউজ করেছে। এবং আমাদের একটা ব্যাপার আছে, যখন কোনো ফিল্ম হয়ে যায় কোনো জনারে, সেখান থেকে যদি আবার কোনো জনার তৈরি করা হয় তো সবাই ভাবে সেটাকে কপি করা হচ্ছে। সবসময় সেই কপিটা হয় না, টেমপ্লেট ওয়াইজ হয়তো সিমিলার হতে পারে। এখানে গল্পটা পুরোপুরি আলাদা। এখানে পাকিস্তান ইন্ডিয়ার যে সিনারিও হয়ে থাকে ইউজুয়ালি, সেটাকেই ফেস করে গল্পটাকে তৈরি করেছে, এবং এখানে কিন্তু ইমোশনাল পয়েন্টটা হয়তো খুব হাই হতে পারে, যেটা ট্রেলারের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এক্সিকিউট করা হয়েছে। এছাড়াও যে অ্যাকশন পিসেসগুলো রাখা হয়েছে, যে এয়ারপ্লেনসগুলো যাচ্ছে বা জেট প্লেনসগুলো যাচ্ছে, এবং যেইভাবে ক্যামেরা অ্যাঙ্গেলসগুলো নেওয়া হয়েছে জেট প্লেনসের থ্রু দিয়ে, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লেগেছে। এবং টিজারেও আর এই ট্রেলারেও সুজলাম সুফলাম গানটাকে যেইভাবে প্লেস করা হয়েছে, যেইভাবে কাট করে দেখানো হয়েছে বা এডিট করে দেখানো হয়েছে, সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লেগেছে। আমি টিজারে বলেছিলাম যে সেইভাবে ঋত্বিক বা দীপিকা পাডুকোনকে দেখানো হয়নি, তবে ঋত্বিকের যে ওই ফেসটা বেরোচ্ছে, সেখানে পতাকাটা উড়ে আসছে, সেটা দেখতে আমার দারুণ লেগেছে। ঠিক সেই জিনিসটা কিন্তু এখানে মেনটেন করে, তার সাথে ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোনের যে কেমিস্ট্রি, সেটা একটু হলেও আমাদেরকে একটা টিজার দিয়েছে এই ট্রেলারের মধ্যে, যেখানে জম্মু ঘোরানোর জন্য একটা ডায়লগ হয় দুজনের মধ্যে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। এবং তাদের দুজন কিন্তু একসাথে লাস্ট যে গানটা বেরিয়েছিল বিচের মধ্যে, সেটা কিন্তু আমার ভীষণভাবে ভালো লেগেছে। তাদের ক্র্যাকলিং কেমিস্ট্রিটা কিন্তু হালকা হলেও আমরা বুঝতে পারছি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। গল্পটা মোটামুটি একটা তোমাদেরকে সেট দিয়ে দিচ্ছে যে কি হতে চলেছে। তো একটা টিম তৈরি করা হয়েছে, যেখানে বেস্ট অফ দি এয়ারপ্লেন ফাইটার্সকে অ্যাকুমুলেট করা হয়েছে, এবং তাদেরকে দিয়ে একটা মিশন করা হচ্ছে, এবং সেই মিশনটা তারা ফাইট করতে গিয়ে আস্তে আস্তে কি কি হার্ডেলস ফেস করে এবং কতজন জওয়ান মরে যায়, তাদের এগেনস্টে দাঁড়ায়, কিভাবে কি হয় সেই জানতে গেলে আমাদের এই ফিল্মটা দেখতে হবে। এটা 25 জানুয়ারি 2024 কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে, এবং এটা ঋত্বিক রোশনের ফিল্মোগ্রাফিতে ফার্স্ট ফিল্ম যেটা 3D-তে আসতে চলেছে। ইয়েস, এই ফিল্মটা 3D-তে আসতে চলেছে। তো আই এম ভেরি মাচ এক্সাইটেড বিং আ ফ্যান অফ ঋত্বিক রোশন। আমি তো এই ফিল্মটা চেষ্টা করবো যাতে 3D-তে দেখতে চাই, এবং এই ফিল্মটার মধ্যে প্রত্যেকটা জিনিস আছে যে 3D-তে এনজয় করার মতো। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, স্টে টিউনড।